বিশ্বাস, আমি কেউটা গভর্নমেন্ট আর্টে কলেজের দ্বিতীয় বর্ষের সার্ভে ছাত্র। আমি গ্রুপের টিম লিডার। আমার সঙ্গে রয়েছে অর্পণ চ্যাটার্জি এবং সুমিত সরকার। তো আমরা একটি ড্যামসাইড সার্ভে 3D মডেল প্রস্তুত করেছি, যেগুলো হাইড্রোলজিক্যাল সার্ভে এবং প্লেন সার্ভের মাধ্যমে আমরা 3D মডেলটি প্রস্তুত করেছি। এটিতে টোটাল স্টেশন এবং অটোলেভেলের মাধ্যমে পাহাড়ি এলাকায় কীভাবে সার্ভে করা হয় সেটিকে তুলে ধরা হয়েছে এবং অটোলেভেল এবং টোটাল স্টেশনের সাহায্যে ড্যাম সাইডে কীভাবে সার্ভে করা হয় সেটিকেও তুলে ধরা হয়েছে। চলুন আমাদের 3D মডেলটি দেখে নেওয়া যাক। এটি হচ্ছে সুইচ গেট। এটির মাধ্যমে আমরা জল নিয়ন্ত্রণ করি এবং এটি হচ্ছে স্লিপওয়ে, যেটা দেওয়ার কারণ হচ্ছে যেন জল নিচে না পড়ে ভূমিটাকে যেন ক্ষতিগ্রস্ত না করতে পারে। এটা দেওয়ার কারণে জলটি আস্তে আস্তে আসে। এখানে টোটাল স্টেশনের মাধ্যমে রিডিং নেওয়া হচ্ছে এবং এখানেও টোটাল স্টেশনের মাধ্যমে রিডিং নিয়ে আমরা সার্ভে করছিলাম। পরের পার্টটি আমাদের পরবর্তী সদস্য অর্পণ চ্যাটার্জি আপনাদের বলে দিচ্ছি। নমস্কার, আমি অর্পণ চ্যাটার্জি। আমাদের প্রজেক্টের পরবর্তী অংশটি মডেলে আমরা দেখে নেব। একটি ড্যামের উপর দিয়ে প্রথমে একটি রোড দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যোগাযোগ ব্যবস্থাকে কিভাবে উন্নতি করা হয়েছে। এখানে যানবাহন বা যাতায়াতের ব্যবস্থাকে উন্নত করা হয়েছে। পাহাড়, ড্যাম এগুলিকে অতিক্রম করে এবং নদীর ওপর দিয়ে এই রাস্তাটিকে নির্মাণ করা হয়েছে। এখানে আমরা একটি ড্যামকে কিভাবে সুইচ গেটের মাধ্যমে জলটিকে নিয়ন্ত্রণ করা হয় সেটা আমরা দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি স্পাইওয়ালের মাধ্যমে আমরা কিভাবে একটি জলের গতি যাতে ক্ষয় রোধ করা যায় তার স্পাইওয়াল নির্মাণ করা হয়েছে, যেখানে স্পাইওয়ালের মাধ্যমে জলের গতিটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।